সালাম আলাইকুমতুল্লাহ। আজকে আইটিপি এক্সামের জন্য একটা কোশ্চেন আমি আলোচনা করব, যেটা 2026 সালে যারা আইটিপি পরীক্ষা দিবে তাদের সৌজন্য এই ভিডিও লিঙ্কটা করা। এটা হলো আয়কর আইন 2023 অনুযায়ী কর আপিল ট্রাইব্যুনাল কীভাবে গঠিত হয়, কর আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগের বিধান সম্পর্কে আলোচনা করুন। কী বিধান রাখা হয়েছে অথবা আলোচনা করুন। কর আপিল ট্রাইব্যুনালের গঠন হলো কর আপিল ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে আয়কর আইন 2023 ধারা 13 বিধান রাখা হয়েছে, মানে 13 ধারার একটা বিধান রাখা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী কর আপিল ট্রাইব্যুনাল গঠন নিম্নরূপ। 1 নম্বরে হলো এই আইনের অধীনে আপিল ট্রাইব্যুনাল কার্য সম্পাদনের উদ্দেশ্যে সরকার একজন প্রেসিডেন্ট বা প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে সময় কর আপিল ট্রাইব্যুনাল গঠন করবে। নাম্বার 2, কোনো ব্যক্তি আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হবেন না যদি না ক 2 নম্বরের ক তিনি কোনো সময় বোর্ডের সদস্য হয়ে থাকেন বা বর্তমানে বোর্ডের সদস্যের দায়িত্বে থাকেন। খ হলো তিনি জেলা ও দায়রা জজ অথবা অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। অর্থাৎ জেলা ও দায়রা জজ অথবা অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন এমন ব্যক্তিকে আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ করা হবে। গ তিনি কর কমিশনার হয়ে থাকেন। ঘ তিনি ধারা 387 অধীনে কর আইনজীবী, পেশাগতভাবে আয়কর কার্যালয়ে অন্যূনতম মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হন। উম তিনি পেশাগতভাবে আর্থিক ও কর সংক্রান্ত আইনের খসড়া প্রণয়নের কাজে বিশেষজ্ঞ, মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এটা 2-এর সাবসেকশনগুলো বললো ক, খ, গ, ঘ, উম। এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগুলো ওই কর আপিল ট্রাইব্যুনালের মেম্বার হিসাবে একজন প্রেসিডেন্ট আন্ডারে থাকবেন। আর বললো 3 নাম্বার, সরকার আপিল ট্রাইব্যুনালের সদস্যদের মধ্যে একজন সদস্যকে যিনি বোর্ডের সদস্য ছিলেন বা আছেন তাকে প্রেসিডেন্ট নিয়োগ করবেন। মানে এখানে যারা মেম্বারের যোগ্যতা সম্পন্ন লোক, যারা যেগুলো বলছি আমি ক্রাইটেরিয়াগুলো, ওগুলো থেকে সরকার একজনকে প্রেসিডেন্ট নিয়োগ দেবে, তার আন্ডারে বাকি সদস্যরা থাকবেন। এরাই কর আপিল ট্রাইব্যুনালের মেনলি সদস্য হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন এবং তারা কর সংক্রান্ত কর আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা কী, কর আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগ সম্পর্কে আয়কর আইন 2023 ধারা 14 বিধান রাখা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী কর আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগের নিম্নরূপ। 1 নম্বরে, প্রেসিডেন্ট কর্তৃক গঠিত কোনো বিশেষ ক্ষেত্রে বা শ্রেণীর ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত প্রদান না করা হলে আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা কার্যসমূহ ট্রাইব্যুনালের বেঞ্চসমূহ তারপর বেঞ্চ হলে উল্লিখিত কর্তৃক প্রয়োগযোগ্য হবে। নাম্বার 2, উপরোক্তভাবে গঠিত থেকে বেঞ্চে ন্যূনতম 2 জন সদস্য থাকিবেন। উপরোক্তভাবে যেগুলো গঠিত হয়েছে সেখান থেকে 2 জনকে, ন্যূনতম মিনিমাম 2 জনকে বেঞ্চের সদস্য থাকবেন। গঠিত বেঞ্চের মিনিমাম 2 জন সদস্য থাকবেন। 3 নাম্বার, উপরোক্তভাবে গঠিত একটি বেঞ্চের খসড়া মিনিমাম একজন সদস্য বর্ণিত ব্যক্তিগণতে নিযুক্ত হতে থাকেন। 1 নম্বর হলো, এটা হলো 3-এর ক, জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্য। খ হলো কর কমিশনার। এদেরকে একজনকে সদস্য হিসেবে নিয়োগ দেবেন। এদের ন্যূনতম যাদের সদস্য নিয়োজিত যোগ্যতা সম্পন্ন লোককে কর কমিশনার, আর একটা হলো জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্য। এই হলো মোটামুটি কর। আমরা যে দুটো কর কমিশনার 2023 ট্রাইব্যুনালের কর ট্রাইব্যুনাল হিসাবে গঠিত কর আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগের বিধান সম্পর্কে এইগুলোই আলোচনা করা হলো। এটা 2026 সালে যারা আইটিপি পরীক্ষা দেবেন তাদের সৌজন্যে এই লোনটা করা হলো। তারা এটা ফলো করলে হয়তো পরীক্ষা আসতে পারে। আমরা এটা ফলো প্রশ্ন করো, আমিও পরীক্ষা দিই আইটিপি এক্সামের জন্য। নভেম্বরে অথবা অক্টোবরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জন্য দোয়া করবেন। বন্যা দুর্গতদের জন্য দোয়া করবেন, যারা কাটি হচ্ছে সুন্দরভাবে আসতে পারে, এবং এইচএসসি পরীক্ষাদের জন্য যারা পরীক্ষায় যাদের মেধাকে কাজে আর সুন্দরভাবে পরীক্ষা দিয়ে দেওয়ার সদস্য কাজে লাগাইতে পারে, কাজে লাগতে পারে, সেইটাও বিধান করার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। তো ভালো থাকবেন, সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।